নমস্কার। সমাজতত্ত্বের একমাত্র ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো MSO 3 এর ইউনিট 4 সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে একটি প্রশ্নই মাত্র ইম্পর্টেন্ট, সেটি হলো 4.5। প্রশ্নটি হলো ক্রিটিসিজমস অফ দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। প্রথমেই সমালোচনা যাওয়ার আগে আমরা এক লাইনে বুঝে নেব যে হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা আমরা সাধারণত এখন খুব কানে আসে আমাদের, যেহেতু কোথাও না কোথাও এটা চর্চা বর্তমানে বেড়েছে। আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞাটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার ওন নিডস। এক্ষেত্রে বিষয়টা খুবই পরিষ্কার যে আমরা যে সমস্ত মানুষেরা বেঁচে আছি তারা তাদের চাহিদা পূরণ করব এমনভাবে যেন পরবর্তী যে প্রজন্ম সেও যেন নিজস্ব চাহিদাগুলি এই সমাজ থেকেই পূরণ করতে পারে। আমার এর আগের ইউনিটগুলো যে আলোচনা করেছি সেটা যদি শুনে থাকো তাহলে কোনো এক জায়গায় আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়ে বলেছি। ঠিক সেখানে উদাহরণ দিয়েছিলাম যে বিদ্যুৎ কম খরচ করা, ডিজেল পেট্রোল কম পোড়ানো, সিগন্যালে বাইক বা গাড়ি দাঁড়ালে স্টার্টটা অফ করে দেওয়া, যাতে কিনা এই রিসোর্সগুলোকে আমরা বাঁচাই, তার ফলে পরবর্তী যে প্রজন্ম তারা যাতে সেগুলোকে ব্যবহার করতে পারে। এইবার আমরা ক্রিটিসিজমটা বুঝবো। ক্রিটিসিজমটা খুবই সোজা। এই ক্রিটিসিজমে যেটা আছে সম্পূর্ণটাই কার কি নাম, কে কি বলেছিল, ব্যাস। শুধু যদি এই নামগুলো আর কে বলেছিল যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের এই ক্রিটিসিজমের কনসেপ্টটাই শেষ হয়ে যাচ্ছে। বলছে যে এই ব্রundtland কমিশন 1987 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা দিয়েছিল তার কিছু ক্রিটিসিজম ছিল। সেই ক্রিটিসিজমগুলি হলো প্রথমটাই লজিক্যাল কন্ট্রাডিকশন অ্যান্ড সেম্যান্টিক অ্যাম্বিভ্যালেন্স, অর্থাৎ দুটো কথাই সম্পূর্ণ ভিন্ন। একদিকে আমি বলছি সাস্টেনেবল, সাস্টেনেবল মানে যেটা টিকে থাকে, অন্যদিকে ডেভেলপমেন্ট মানে হলো পরিবর্তন। আর আমরা জানি যে পরিবর্তনের কনসেপ্টটা মানেই হচ্ছে যে কোনো কিছুকে আমি ব্যবহার করছি, ইউজ করছি, ধ্বংস করছি। তাহলে একদিকে টিকিয়েও রাখবো আরেকদিকে ডেভেলপমেন্টও হবে, এই বিষয়টাই কেউ মেনে নিতে পারেনি যে এই দুটো কথাই তো পরস্পরের সাথে মানছে না। টিকে থাকা মানে আমি প্রিজার্ভ করছি, ডেভেলপমেন্ট মানে আমি কিছু ইউজ করছি, তো প্রিজার্ভ অ্যান্ড ইউজ দুটো একসাথে কি করে হতে পারে? রমেশ দিওয়ান বললেন, development and sustainability are not only incompatible with each other, they are contradictory. In other words, sustainable is not development. Such a view clearly implies that the term development used in any sense, say economic growth or growth with equity or improvement in equality of life of modernization, inevitably leads to an increase in the level of consumption and also to the exploitation of natural resource. তো বক্তব্যটা খুবই ক্লিয়ার। তুমি যেভাবে খুশি ব্যবহার করো না কেন টার্মটাকে, আসলে তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে তুমি কনজিউম করার কথা বলছো, প্রকৃতিকে ধ্বংস করার কথা বলছো। অর্থাৎ আগে আমরা যেখানে নেচারকে প্রিজার্ভ করতাম আর ডেভেলপমেন্টের উপর জোর দিতাম, এখন বিষয়টা দাঁড়িয়ে গেল এরকম যে আমরা নেচারকে ধ্বংস করব এবং ডেভেলপমেন্টকে প্রিজার্ভ করব, যেটা হতে পারে না। ডেভেলপমেন্টকে প্রিজার্ভ করলে সোসাইটি এগোবে কি করে? আর নেচারকে যদি আমি প্রিজার্ভ না করি তাহলে নেচার তো ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশনটা শুনতে ভালো লাগলেও আসলে কিন্তু সেটা অন্তর্নিহিত অর্থটা অন্য, অ্যাকর্ডিং টু দেম। বলছে definition of sustainable development vague and ambiguous. Why is it so? In the opinion of Sukhomoy Chakraborty, the phrase sustainable development says nothing precise and therefore means anything to anybody. মানে আমি যদি কোনো একটা কথা
অর্ধেক বলি বা এমন একটা কিছু টার্ম, যে টার্মটা যে নিজের মতো যা খুশি বুঝে নেবে, এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু সুকুমার চক্রবর্তী। যে যে যেই ফিল্ডে আছে সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে সেইভাবে দেখবে। আমি যদি ইকোনমিক ফিল্ডে থাকি, আমি আমার নিজের লাভ ভেবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখব। আমি যদি পরিবেশবিদ হই, আমি তাহলে আমার দিক থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে ধরবো। তার মানে এমন একটা, এটা একটা টার্ম বা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এমন একটা জিনিস, এক একটা মানুষ এক একটা ফিল্ড এক একটা ফিলোসফি থেকে এক একভাবে দেখবে। অর্থাৎ যে যা খুশি করবে আর বলবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কারণ কোনো নির্দিষ্ট গোল নেই, স্ট্র্যাটেজি নেই, এক একজনের এক এক রকম অপিনিয়ন, কারণ বিষয়টাই এরকম। এই প্রশ্নটাই উঠেছিল যখন সর্দার সরোবর প্রজেক্ট হচ্ছিল, যেই প্রজেক্টটার সময় ওই আমরা পাটেকার, ঠিক আছে, তার কথা যখন উঠে আসে, তার নাম যখন উঠে আসে, যদি খুব ভুল না হয়, মেধা পাটকার, তখন এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাটা কিন্তু উঠে আসে। যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে তুমি কি বলতে চাইছো? যে তুমি ড্যাম বানাচ্ছ, প্রজেক্ট বানাচ্ছ, তুমি এত বড় বড় সমস্ত যত আর কি প্রজেক্ট বানাচ্ছ, কাদের জন্য বানাচ্ছ? তুমি বলছো পরবর্তী প্রজন্মের জন্য। এদিকে এখানে যারা বসবাস করছে তাদেরকেই তুমি উঠিয়ে দিচ্ছ, বলছো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে তাহলে কি? এই প্রশ্নগুলো কিন্তু উঠেছিল। এইগুলোই হচ্ছে এর ক্রিটিসিজম। Not only does the term sustainable development mean different things to different peoples or groups, its means also differs for one set of nations from that of the other. মানে প্রত্যেকটা দেশের কাছেও এর যে ডেফিনেশন, যে এটা বলতে আসলে আমি কি বুঝবো, সেটা আলাদা। Critic relating to the operational substance of the definition, যে আমি যদি এটাকে বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি, তাহলে বলছে পুরোপুরি একদম বোঝা সম্ভব না। অপারেশনাল ডেফিনেশন মানে যেটা সেটা হচ্ছে যে কোনো কিছুকে সঠিকভাবে গুরুত্ব সহকারে বোঝা। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে প্রবলেম, প্রবলেম বললে হবে না, তোমাকে বলতে হবে যে প্রবলেম মানে তুমি কি বোঝাতে চাইছো। প্রবলেম তো অনেক ধরনের হয়, সাইকোলজিক্যাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, তুমি কোন প্রবলেমের কথা বলছো। ঠিক সেরকমই এই অপারেশনাল ডেফিনেশন বলতে এটাই বোঝায় যে জিনিসটাকে পুরোপুরি কাটাছেঁড়া করে ব্যক্ত করবে এমন একটা জিনিস। সেখানে গিয়ে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা আটকে গেল। While an entire UN machinery has been created around sustainable development, the world is still waiting for an operational meaning of what is an intuitively appealing but yet fuzzy concept. বলছে যে এত কিছু করে ইউনাইটেড নেশন এত বড় একটা টার্ম ইউজ করলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কিন্তু জিনিসটা কি খায় না মাথায় দেয় সেটা বোঝার জন্যই পুরো বিশ্ব অপেক্ষা করছে। In a similar vein, William F. Fisher observes that while this widespread commitment to the term sustainable development might suggest a growing worldwide consensus on the need for development that is sustainable, there is no agreement about the specific goals of sustainable developments or the appropriate means to achieve them. কিভাবে হবে, কি হবে, কিভাবে গোলগুলো অ্যাচিভ করবে, তার কোনো রকম কোনো গাইডলাইন নেই এদিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে যেটা বলেছিলাম যে এই নামগুলো আর কে কি বলেছে, কোট আনকোট পড়ার দরকার নেই, ঠিক আছে, কোটেশনের পড়া দরকার নেই। যদি তোমরা এনাদের নাম দিয়ে নিজের ভাষায় লিখে দিয়ে আসো, মোর দেন এনাফ, কোনো অসুবিধা নেই। আমরা স্ট্র্যাটেজিতে এই নিয়ে বিশদে আলোচনা করেছি, যদি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে সেই স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে নাও, ইগনু স্ট্র্যাটেজি ভিডিওটা, তাহলে খুব সুবিধা হয়। ক্রিটিক রিলেটিং টু পলিটিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই প্রশ্নটা কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে এসেছিল। মানে এক তো এসেছিল যে ক্রিটিকটা পুরো ক্রিটিক, আরেকটা হচ্ছে পলিটিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্রিটিকটাও কিন্তু এসেছিল। বলছে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইটার পেছনে একটা রাজনীতি আছে, এটার পেছনে একটা কূটনীতি আছে। কি কূটনীতি? বলছে কে আর নায়ার বললেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাজ আ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে এটা হলো একটা রাজনৈতিক হাতিয়ার যেটাকে ব্যবহার করা হচ্ছে। দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হ্যাজ ইমার্জ ফ্রম দোজ কান্ট্রিজ হুইচ দেমসেলস প্র্যাকটিস আনসাস্টেনেবল রিসোর্স ইউজ, মানে যে দেশ নিজে কোনো কিছুকে টিকিয়ে রাখে না, সব ধ্বংস করে দেয়,
সেই দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছে এবং তার সাথে যুক্ত করেন দ্য পলিটিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দ্যাট অ্যাট প্রেজেন্ট it is anti south anti poor and anti thereby anti ecological, যে আসলে যে সমস্ত দেশ কোনো কিছু টিকিয়ে রাখে না, ধ্বংস করে দেয়, তারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছে। আর এইটি আসলে গরিবদের বিরোধী, পরিবেশ বিরোধী একটি ডেভেলপমেন্টের কথা, যার পেছনে গভীর রাজনীতি লুকিয়ে আছে। নায়ার also added the cyclical relationship between poverty and environment. What is the meaning of cyclical relationship? একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। যে তুমি গরিব হবে, তোমার এনভায়রনমেন্টাল ডিগ্রেশনও বাড়বে। তোমার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন যত বাড়বে, তুমি তত গরিব হবে। মানে বলে না যে অশিক্ষিত মানুষ সারা জীবন, অশিক্ষিত কথাটা ভুল, নিরক্ষর মানুষ সারা জীবন দারিদ্রতার আড়ালেই থাকে। তার মানে সে দারিদ্র বলেই নিরক্ষর থাকবে, নিরক্ষর বলেই আবার দারিদ্র হবে। এটা রাউন্ড অ্যান্ড রাউন্ড প্রসেসে চলতে থাকে। বলছে যে এটাই, যে আসলে এদের উদ্দেশ্য হলো গরিবকে গরিব রাখা এবং প্রকৃতিকে ধ্বংস করা। তাহলে এটি ছিল আমাদের এই পুরো কনসেপ্টটা, যেখানে আমরা বুঝলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা কি, কেন এবং কিভাবে সেটিকে ব্যবহার করা হয়েছে। বলে রাখি, যদি ক্রিটিক রিলেটিং টু পলিটিক্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শুধু আসে, যে শুধু এটাই লিখতে দিয়েছে, তাহলে কিন্তু আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে বলবো, এবং এই ক্রিটিকের সাথেই, পলিটিক্যাল সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্রিটিকের সাথেই এর আগে যেগুলো পড়লাম সেগুলো এর ভেতরেই অ্যাড করে দেব। তার কারণ আমরা বুঝতেই পারছি যে পুরোটাই ক্রিটিক রয়েছে এবং পুরো নোটসটাতেই, মানে পুরো ক্রিটিক্সে একটি রাজনৈতিক চক্রান্তের গন্ধ আছে। তাহলে এটি ছিল আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইউনিট 4 শেষ। এইবার আমরা যাব ইউনিট 5-এ, যেখানে আছে গিডেন্সের মডার্নাইজেশনের থিওরি। গিডেন্স থেকে আমরা একটা প্রশ্নই পড়বো, ব্যাস অত অবধি, মানে একটা জিনিসই পড়বো, ব্যাস তারপরে আমাদের গিডেন্স শেষ। তাহলে আজকের জন্য এতটাই।